যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েকদিনের মধ্যে আবারও চিরশত্রু ভারতের আরও একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি তুলেছে পাকিস্তান। খোদ দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এমন দাবির কথা জানিয়েছে। 15 মে রাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। পাকিস্তানের দাবি, এর আগে ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে দেশটি। এবার আরও একটি ফাইটার জেট ভূপাতিত করার কথা জানালো। সব মিলিয়ে ভারতের 6টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে দাবি পাকিস্তানের। এ নিয়ে দেশটির সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন বলছে, পাকিস্তান বিমান বাহিনী কাশ্মীরের পাম্পুর এলাকায় গত 6 থেকে 7 মে রাতে ভারতের আরও একটি যুদ্ধ বিমান মিরাজ 2000 ভূপাতিত করেছে। বৃহস্পতিবার পাকিস্তান বিমান বাহিনীর একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শনকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, এই ঘটনা আমাদের বিমান বাহিনীর অসাধারণ দক্ষতা এবং মাতৃভূমি রক্ষায় সশস্ত্র বাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ। দেশটির সামরিক বাহিনীর মিডিয়া উইং আইএসপিআর বিবৃতি অনুযায়ী প্রধানমন্ত্রী শেহবাজ এদিন পাইলট, প্রকৌশলী, প্রযুক্তিবিদ সহ সামনের সারির সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের পেশাদারিত্ব ও নিখুঁত দক্ষতার গভীর প্রশংসা করেন। শেহবাজ শরীফ বলেন, ভারতের আগ্রাসনের প্রেক্ষাপটে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সংযম থেকেছে ও কৌশলগত দূরদর্শিতা দেখিয়েছে। সে সঙ্গে কার্যকর প্রতিরোধও গড়ে তুলেছে। তাদের নিখুঁত ও দ্রুত জবাব শত্রুর সামরিক অবকাঠামো বড় ধাক্কা দিয়েছে। এসব কিছুই প্রমাণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান কখনো পিছু পা হবে না। কয়েক দশক ধরে চলা ভারত পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শুরু হয় গত 7 মে। সেদিন পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে 31 জন বেসামরিক নাগরিককে হত্যা করে। এর পাল্টা জবাবে পাকিস্তান ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার কথা জানায়, যার মধ্যে 3টি রাফায়েল এছাড়াও কয়েক ডজন ড্রোনও ধ্বংস করে। 4 দিনের সংঘাতে ভারতের হাতে কমপক্ষে 11 সেনা এবং 40 বেসামরিক নাগরিক নিহত হয়। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সামরিক যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত পাকিস্তান। এরই মধ্যে শত্রু দেশের আরও একটি যুদ্ধ বিমান ধ্বংসের কথা জানালো ইসলামাবাদ। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।